আসসালামু আলাইকুম। পানির মতো সহজ একটি ফর্মুলা আপনি যে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই শিখতে পারবেন যে কিভাবে এজ ক্যালকুলেশন করবেন এক্সেল এর ভিতরে। তো এখানে বার্থডে থেকে আমরা কিভাবে এজটাকে বের করব, হতে পারে জব এজ অথবা আপনার নিজের বয়স, সেটা আমরা এক্সেলে কিভাবে ক্যালকুলেট করি। দেখুন আমার এখানে এক্সেলে আমি এখানে ডেট চেঞ্জ করার সাথে সাথে আমি যদি এখানে 78 এর জায়গায় 79 লিখি, দেখুন আমার এখানে এজ চেঞ্জ হয়ে যায়। এখানে যদি আমি লিখি 88 এর জায়গায় 90 লিখি, এখানে 2 বছর 34 হয়ে যাবে, 2 বছর কমে যাবে, কারণ হচ্ছে 88 তো আমার এদিকে আগাই গেল, এখানে 2 বছর কমে গেল, 34 বছর। আমি এখানে যদি 70 এর জায়গায় 72 68 দেই, সেক্ষেত্রে আমার এখানে কি হয় দেখুন 38 হয়ে গেল। এই যে এখানে আমি এই ডেট চেঞ্জ করার সাথে সাথে আমার এখানে এইজের চেঞ্জ হয়। তো এটাকে আমি কিভাবে করছি, কোন ফর্মুলা দিয়ে করেছি, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখানে আমরা যে ফর্মুলাটা লিখব, সর্বপ্রথম আমরা ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো ইন্ট, INT। লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। ইন্টের পরে বলছে নাম্বার, এখানে আমরা নাম্বার ফরম্যাটে আমাদের এজটা নিয়ে আসবো, এই জন্য ইন্টার নিয়ে নিছি। এরপর আমরা লিখবো ইয়ার ফ্রেস, YEAR FRAC। লেখার পরে আমরা এখানে ট্যাব বাটনে ক্লিক করব। এখন এই ফর্মুলাটা লেখার পরে আমরা এখানে বলছি কি স্টার্ট ডেট, আমার যে ডেটটা স্টার্ট হয়েছে, আমার জন্ম তারিখটা অথবা জব এজটা আমরা সিলেক্ট করে দেব। এখানে আমার বার্থডে, যেহেতু আমি বার্থডে সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে কমা দেব। এখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে একটার পরে একটা স্টেপ কমপ্লিট করতে হবে। আমরা স্টার্ট ডেটটা বার্থ ডেট সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এন্ড ডেট। এন্ড ডেটটা যেহেতু আজকে পর্যন্ত আমি হিসাব করব, সেক্ষেত্রে আমরা এখানে আজকে টুডে ফর্মুলাটা নেব, টুডে লিখে দেবো। এই টু লেখার সাথে সাথে আমার টুডে চলে আসছে, আমরা ট্যাব বাটনে ক্লিক করব। তো টুডে লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর হচ্ছে এ হয়ে গেল আমার এন্ড ডেট। এরপর আমি আর একটা ব্র্যাকেট দিয়ে দেবো, আমার কাজ শেষ। এরপরে এন্টার দিয়ে দেবো, এস চাইলে এস দিয়ে দেবেন। ওকে, দেখুন আমার এখানে এজ চলে আসছে। এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দেবো। এরকম যদি আপনার বড় ডাটাবেস থাকে, সেক্ষেত্রে আপনার 1 মিনিটের ভিতরেই বের করতে পারেন। এখন যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করে করে একটার একটা এজ লেখেন, এখানে ধরেন 200 মানুষের জব এজ বের করতে বললো, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো এটার জন্য এই সহজে এই ফর্মুলাটি দিয়ে আপনি করতে পারবেন। এই জব এজের জন্য, এই ক্যালকুলেশনের জন্য আমার কয়েকটা ভিডিও শেয়ার করা আছে আমার চ্যানেলে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। এটা বিভিন্ন ভাবে করা যায়, তো এটাও সহজ আছে, এটার মাধ্যমে করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, মনে না থাকলে পুনরায় দেখতে পারবেন, এবং শেয়ার করে অন্যদের হেল্প করুন যেন তারাও শিখতে পারে এরকম ভিডিও থেকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।